জামালপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ বিজিবি সড়কটি সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে, ফলে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও পথচারীরা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। জলাবদ্ধতার বর্তমান অবস্থা কেমন এবং সমস্যা সমাধানে পৌর কর্তৃপক্ষ কি কোনো উদ্যোগ নিয়েছে কিনা আমাদের জানাবেন। স্নিগ্ধা, আসলে যেটি বলছিলেন যে জামালপুরের যে পৌর শহরটি রয়েছে, এই পৌর শহরের বিভিন্ন স্থানেই টানা বৃষ্টির ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে যেটি দেখেছি আমরা যে পৌর শহরে বিশেষ করে আমরা যে স্থানটিতে বর্তমানে রয়েছি, এটি পৌর শহরের হর্টিকালচার যে সেন্টার রয়েছে এবং কৃষি গবেষণা সেন্টার এবং পাশেই রয়েছে বিজিবির জামালপুর যে ক্যাম্প রয়েছে সেখানে। এই রাস্তাটিতে দীর্ঘ সময় ধরে এই জলাবদ্ধতার কারণে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই পৌরবাসীর প্রচুর ভোগান্তির শিকার হয়েছে এবং পৌরবাসী যেটি বলছে যে মূলত এই সব কারণেই তারা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের কাছে বারবার লিখিত অভিযোগ করেছে এবং মানববন্ধন করেছে, কিন্তু তাতেও এই রাস্তার এবং এই জলবদ্ধতার নিয়ে কোনো নিরসন কিন্তু হয়নি। এবং পাশাপাশি আমি আপনাদের যদি আরো একটু বলি যে মূলত এই রাস্তায় যারা যাতায়াত করে তারা যেটি অভিযোগ করেছে যে এখান দিয়ে যাওয়ার কারণে যে রাস্তায় যে যানগুলো রয়েছে তারা মূলত কিন্তু প্রচুর পরিমাণে ভোগান্তির শিকার হচ্ছে। আমরা এই রাস্তা দিয়ে যেসব গাড়ি যায় তাদের সাথে একটু কথা বলতে চাইবো। এই রাস্তায় যে জলাবদ্ধতা এবং এই বিষয় নিয়ে আপনারা কি বলছেন? ধন্যবাদ। আমরা অনেক ভুক্তভোগী, আমরা প্রতিনিয়ত যাতায়াত করি, অনেকবার অ্যাক্সিডেন্ট করছি, আমি কয়েকবার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি, ইভেন রিক্সা কয়েকবার উল্টে গেছে যাত্রী সহ। এটা বারবার বলা পরেও এখন কোনোভাবেই এই কাজটা ঠিক হচ্ছে না। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এটা যাতে খুব ত্বরান্বিত করে এই কাজটা সম্পন্ন করে। ধন্যবাদ। জি, আসলে যেটি শুনছিলেন যে জামালপুরের যে এই পৌর শহরের যে এই হর্টিকালচার এলাকা রয়েছে, আমি আর একটু বলি যে আসলে এই এলাকাতে হাট চন্দা আরেকটি এলাকা রয়েছে এবং পাশাপাশি কৃষি গবেষণা কেন্দ্রের প্রচুর পরিমাণে জমি কিন্তু পানির নিচে রয়েছে এবং আবাদ যে চাষাবাদ যেটি করা হয়েছে সেটি কিন্তু তলিয়ে গেছে। আর এখান থেকে 4 থেকে 5 বছর যাবত এখানে প্রায় 300 একর জমিও কিন্তু তলিয়ে তলিয়ে গেছে। আসলে জামালপুরের এই যে জলাবদ্ধতা এই নিরসনের জন্য পুরো প্রশাসকের সাথে আমি কথা বলেছিলাম। তিনি যেটি বলেছে যে তাৎক্ষণিকভাবে মেশিন বসানো হয়েছে এবং সেটি দিয়ে যদিও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু সেটিতেও টানা বৃষ্টির ফলে সেটিতেও কোনো কাজ হচ্ছে না। আর আরেকটি বিষয় যদি বলি যে আসলে এই জামালপুরের যে এই পৌর যে ড্রেনেজ ব্যবস্থা ছিল, এই ড্রেনেজ ব্যবস্থায়ও রয়েছে অনিয়মের অভিযোগ। তারা যেটি বলছে যে জলাবদ্ধতার স্থানের থেকে যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেটি উঁচু হওয়াতে পানি যে নেমে যাবে নদীতে সেটি কিন্তু যাচ্ছে না। আর এই কারণেই এই যে পৌর ভোগান্তি শুরু হয়েছে। এই ছিল জামালপুর থেকে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ খবর।